ড্রেস। হ্যালো এভরিওয়ান, আমি সুমনা। আমার নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে যে সময় ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা ওই আগস্ট মাসের শেষ সপ্তাহে কোনো একটা দিন হবে। বারটা ছিল বৃহস্পতিবার। ঘড়িতে এখন প্রায় না ভোর 4টের মতো বাজে। ভাবছেন তো এত সকাল সকাল উঠে আমরা এখন কোথায় যাচ্ছি? আসলে আজকে আমাদের বেড়াতে যাওয়ার প্ল্যান রয়েছে। আমরা যাচ্ছি সুইজারল্যান্ডে এইবার ঘুরতে। যদিও খুব বেশি দিনের জন্য যাচ্ছি না, ওই 4 দিনের ট্রিপ। তো আমরা এখন উঠে পড়েছি ট্যাক্সিতে। হ্যাঁ, ট্যাক্সি করে যাচ্ছি এয়ারপোর্টে। ওই বাড়ি থেকে প্রায় 20 মিনিটের মতো সময় লাগবে এয়ারপোর্টে পৌঁছাতে। আর সুইজারল্যান্ডে না আমরা আগেও একবার গিয়েছি, আর এইবারে ট্রিপটা প্ল্যান করা হয়েছে পুরোপুরি মায়ের জন্য। যদিও সুইজারল্যান্ড এমন একটা দেশ যে একবার না বারবার যেতে ইচ্ছা করে। তো যাই হোক, এই মুহূর্তে আমরা রয়েছি বেলজিয়ামের একটা এয়ারপোর্টে। তো বেলজিয়ামে বেশ কয়েকটা বিমানবন্দর রয়েছে। তো তাদের মধ্যে সবচেয়ে বড় এয়ারপোর্টটা হলো এই ব্রাসেলস এয়ারপোর্ট। চলুন এখানকার এয়ারপোর্টগুলো কেমন হয় সেটা আপনাদেরকে চট করে একটুখানি ঘুরিয়ে দেখাই। আর হয়তো এর আগে যখন দেশে গিয়েছিলাম তখন হয়তো এই এয়ারপোর্টের কিছু ছোট ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো চলুন আজকে না হয় আরেকটু ভালো মতো করে এয়ারপোর্টটা আপনাদেরকে ঘোরাই। তো শুরুতেই বলি, আমাদের দেশে যেমন এয়ারপোর্ট হয় বা অন্যান্য যে বিমানবন্দরগুলো হয়, তো এখানেও ওই রকমই এয়ারপোর্ট রয়েছে, আলাদা কিছু না। তবে ফ্লাইটে ওঠার আগে এয়ারপোর্টে এসে যা যা কাজকর্ম করতে হয় সেইগুলো হয়তো আমাদের দেশে এয়ারপোর্টের সিস্টেমের থেকে খানিকটা আলাদা। তো চলুন আজকে সেই সবই আপনাদের সাথে শেয়ার করি। আমরা যদিও ট্যাক্সিতে এসেছি, কিন্তু এখানে ট্রেন স্টেশনটা এয়ারপোর্টের মধ্যেই অবস্থিত। মানে ট্রেন স্টেশন থেকে আপনি 2-1 পায়ে গলেই এয়ারপোর্টের ভেতরে ঢুকে যাবেন। আর সাধারণত আমাদের দেশে যখন আমরা এয়ারপোর্টে যাই তখন কি হয়, এয়ারপোর্টের ভেতরে ঢোকার আগে একদম মেন গেটের সামনে একজন সিকিউরিটি পার্সন থাকে। উনি আমাদের টিকিট, আইডি কার্ড সব চেক করেন, আর সব ঠিকঠাক থাকলেই তারপরই ভেতরে ঢুকতে দেন। তো এখানে ওই রকম কোনো ব্যাপার নেই। এখানে এয়ারপোর্টের ভেতরে যে কেউ যখন তখন ঢুকতে পারবে এবং বেরিয়েও আসতে পারবে। তো এখানে এয়ারপোর্টের ভেতরে ঢোকার সময় কোনো কাগজপত্র দেখানোরই প্রয়োজন হয় না। তো একবার ভেতরে ঢুকে এলে তারপর এইরকম যদি অনেক লাগেজ থাকে তাহলে যে এয়ারলাইন্সে করে যাব সেই এয়ারলাইন্সে কাউন্টারে গিয়ে এই লাগেজগুলো জমা দিই। আর এখানে সেলফ সার্ভিস ব্যাগেজ ড্রপেরও ব্যবস্থা আছে, যেখানে লাগেজগুলো আপনি নিজেরাই জমা করতে পারবেন। কোনো রকম কাউন্টারে যাবার প্রয়োজন নেই। আর এখন তো নিজের পছন্দের সিট পাওয়ার জন্য আগে থেকেই আমরা ওয়েব চেকিং করে রাখি। আর নির্দিষ্ট দিনে জার্নির 24 ঘন্টা আগে বোর্ডিং পাসটা ইস্যু করে ফোনের মধ্যে রাখা যায়। তো ফোনের মধ্যেই সবকিছু রয়েছে। আর যদি আপনার কাছে বেবি স্ট্রলার থাকে তাহলে খুব সহজেই সেটা ক্যারি করতে পারবেন। আর আদ্রিকের স্ট্রলারটা যেহেতু একটু বড়, তাই এটা ফ্লাইটে ওঠার একদম সামনে জমা করব, আর ফাইনাল ডেস্টিনেশনে ফ্লাইট থেকে নামবার মুখেই পিক আপ করে নেব। আর ছোট স্ট্রলার হলে আপনি হ্যান্ড লাগেজের মতো খুব সহজেই ফ্লাইটে নিয়ে উঠতে পারবেন। তাহলে এখন চলুন, ব্যাগপত্রগুলো তো জমা করে দিয়েছি। তো আমাদের 3টে ব্যাগ মিলিয়ে 32 কেজি হয়েছিল। তো এখানে তো আর বাড়তি কোনো ওজন হয়নি লাগেজের, তো কোনো চিন্তা ভাবনাও নেই। তো আমরা যে এয়ারলাইন্সে করে যাচ্ছি সেই এয়ারলাইন্সে মনে হয় চেক ইন ব্যাগেজে 4 জনে মিলিয়ে টোটাল 23 কেজি করে 92 কেজি নিয়ে যেতে পারতাম। তো চলুন এখন তাহলে আমরা সিকিউরিটি চেক ইনের ওখানে যাই। তার আগে না দেখে নিই আমাদের ফ্লাইটটা কোন গেট থেকে ছাড়বে। আর এই যে আমরা সিকিউরিটি চেক ইন করে ভেতরে ঢুকে যাব, তারপর কিন্তু আর নিজের ইচ্ছা মতো ফিরে যেতে পারবো না। না হলে এতক্ষণ এয়ারপোর্টের ভেতরে ছিলাম ঠিকই, কিন্তু বেরিয়েও যেতে পারতাম যখন তখন। তো চলুন এখন তাহলে সিকিউরিটি চেক ইন করে নিই। তো সিকিউরিটি চেক ইন আমাদের হয়ে গিয়েছে। এবার তাহলে চলুন ওই গেটের সামনে যাই যেখান থেকে আমাদের ফ্লাইটটা ছাড়বে। আর এই যে আমরা একটা দেশ থেকে আরেকটা দেশে যাচ্ছি, তার জন্য আমাদের আলাদা করে কোনো ভিসা লাগে না, কারণ আমাদের কাছে বেলজিয়াম রেসিডেন্ট পারমিট আছে। আর ইউরোপে আপনি যখনই আসেন না কেন সাধারণত সেনজেন ভিসাই আপনাকে দিয়ে থাকে। আর এই সেনজেনের মধ্যে যে যে দেশগুলো রয়েছে ওই একটা ভিসাতেই আপনি প্রত্যেকটা দেশ ঘুরতে পারবেন। এর জন্য আপনাকে আলাদা করে কোনো ইমিগ্রেশনে যেতে হবে না। ওই যেমন আমাদের দেশে ডোমেস্টিক আমরা ট্রাভেল করি একটা শহর থেকে আরেকটা শহর, তেমনি ইউরোপের মধ্যে এই সেনজেন কান্ট্রিগুলো ওই রকমই। ইউরোপের একটা দেশ থেকে আরেকটা দেশ যাওয়া মানে আমাদের দেশের একটা শহর থেকে আরেকটা শহরে যাওয়ার মতো। আসলে এত কিছু কেন বললাম, কারণ মাঝে মাঝেই এই প্রশ্নটা আমি পেয়ে থাকি যে আমাদের আলাদা করে কোনো ভিসা লাগে কিনা।
আসলে যদি সেনজেনের বাইরে কোনো দেশে যাই তখন তো আলাদা করে ভিসা লাগবে, তখন আমাদের পাসপোর্ট চেক করবে, পাসপোর্টে সিল টিল মারবে এসব। এছাড়া যখন দেশে যাই তখন তো অবশ্যই ইমিগ্রেশন হয়ে যেতে হয়। আর তাছাড়া আমাদের কাছে এখানকার রেসিডেন্ট পারমিট রয়েছে, তো হোটেল টোটেল যেখানেই যাই না কেন কোনো আইডেন্টি কার্ড হিসাবে সেটাও দেখাতে পারি, কিন্তু আমরা সব সময় নিজেদের সাথে পাসপোর্টটাও ক্যারি করে থাকি। তো চলুন আপাতত যেখান থেকে আমাদের ফ্লাইটটা ছাড়বে সেই গেটের সামনে এসে আমরা হাজির হয়ে গিয়েছি, আর এইদিকে বোর্ডিংও শুরু হয়ে গিয়েছে। No, okay, just enough for the stroller, okay? Okay. তো এখন আমরা ফ্লাইটের মধ্যে উঠে সিটের মধ্যে বসেও পড়েছি, আর ফ্লাইট কিন্তু আমাদের একদম সময় মতো ছেড়ে দিয়েছে। আর তার কিছুক্ষণের মধ্যে ফ্লাইটের এয়ার হোস্টেস এসে একটা করে জলের বোতল আর ওয়েলকাম চকলেট দিয়ে গিয়েছে। আর এইদিকে দেখুন হাদ্রিককে সফট টয় থেকে শুরু করে কালার বুক, পাজেল কত কি দিয়ে গিয়েছে। আর এইসব খেলতে খেলতে হাদ্রিক কিন্তু খুব সুন্দর 1 ঘন্টা সময় কাটিয়েও ফেলেছে। আর আমরা মাত্র 1 ঘন্টা ফ্লাইট জার্নি করে বেলজিয়াম থেকে সুইজারল্যান্ড পৌঁছে গেলাম। তো ফ্লাইট থেকে নেমে নিয়ে আমরা চলে এসেছি আমাদের লাগেজগুলো নেওয়ার জন্য। তা প্রায় 20 মিনিট অপেক্ষা করার পরে আমরা আমাদের লাগেজগুলো সব নিয়ে নিয়েছি। এখন আমরা যে হোটেলে যাব সেখানে যাওয়ার জন্য ট্রেন নিতে হবে, তার জন্য এখানে টিকিট কাটছিলাম। টিকিটের কথা বলতে এখানে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে রাখি। সুইজারল্যান্ডে ট্রান্সপোর্ট কস্ট শুধু বেশিই না, অনেক বেশি। তাই কম খরচে সুন্দর জায়গাগুলো দেখতে হলে আপনাকে ট্রান্সপোর্ট নিয়ে খুব ভালোভাবে প্ল্যান করতে হবে। টুরিস্টরা সাধারণত জুরিক, বার্ন বা জেনেভার মতো প্রধান শহরগুলোতেই সুইজারল্যান্ডে এন্ট্রি নেয়। এরপর এক সিটি থেকে আরেক সিটি যেতে কিংবা কান্ট্রি সাইডগুলো এক্সপ্লোর করতে ট্রাভেলারদের জন্য মূলত 2টি ট্রান্সপোর্ট অপশন রয়েছে। 1 পাবলিক ট্রান্সপোর্ট অর্থাৎ বাস এবং ট্রেন, 2 প্রাইভেট ট্রান্সপোর্ট অর্থাৎ ব্যক্তিগত কিংবা রেন্টেড কার। আমরা যেহেতু পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেছি তাই আজ পাবলিক ট্রান্সপোর্ট নিয়েই কথা বলবো। তো পাবলিক ট্রান্সপোর্টের অন্যতম হচ্ছে ট্রেন, কেননা পুরো সুইজারল্যান্ডই এই ট্রেনের মাধ্যমে ওয়েল কানেক্টেড এবং মাত্র 2 থেকে 3 ঘন্টার মধ্যে আপনি সুইজারল্যান্ডের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে পারবেন। বিশ্বের সবচেয়ে সুন্দর ট্রেন জার্নিগুলো আপনি এই সুইজারল্যান্ডেই করতে পারবেন। এখানে এক্সপ্লোর করার জন্য ট্রেন খুবই ভালো অপশন, তবে অনেক এক্সপেন্সিভ। ট্রেনে ভ্রমণ করার জন্য আপনি সুইস ট্রাভেল পাস নিতে পারেন। এই পাশে সুবিধা হচ্ছে আপনি পুরো সুইজারল্যান্ডের সকল পাবলিক ট্রান্সপোর্ট অর্থাৎ বাস, ট্রেন ও বোটের নির্ধারিত দিনের জন্য আনলিমিটেড অ্যাক্সেস পাবেন। এছাড়াও প্রায় 500 অধিক মিউজিয়ামে ফ্রি এন্ট্রি ও মাউন্টেন ভ্রমণ সহ বিভিন্ন টুরিস্ট প্লেসে সর্বোচ্চ 50% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। সাথে কিছু মাউন্টেন ভ্রমণ পুরোপুরি ফ্রি। এই পাস নিতে 3 দিনের জন্য আপনার খরচ পড়বে জনপ্রতি সর্বনিম্ন 244 সুইস ফ্র্যাঙ্ক বা প্রায় 23,000 টাকা। 3 দিনের পাশাপাশি আপনি চাইলে 4, 6, 8 কিংবা 15 দিনের জন্য নিতে পারেন এই পাস। প্রাইস হবে যথাক্রমে 295, 379, 419 and 459 সুইস ফ্র্যাঙ্ক। এই পাসের পাশাপাশি এখানে অনেক ধরনের পাস আপনি পেয়ে যাবেন। আমরা নিয়েছিলাম 4 দিনের জন্য সুইস পাস। আর আমরা এখন যাচ্ছি জুরিক থেকে লুসান, কারণ আমাদের হোটেল বুক করা আছে লুসানে। তো আমরা ট্রেনে চেপে পড়েছি। আমাদের জুরিক থেকে লুসান যেতে ওই মোটামুটি 40 মিনিটের মতো টাইম লাগবে। আর বাইরের এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে কোন দিকে যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। তো ট্রেন থেকে নেমে আমাদের বাস নিতে হয়েছিল। বাসে বেশিক্ষণ না, ওই 5 মিনিট। তো যাই হোক, বাস আমাদের বাস স্টপে নামিয়ে দিয়েছে। এখন চলুন ব্যাগপত্র নিয়ে আমরা হোটেলের দিকে যাই। সুইজারল্যান্ডে আমরা আগস্টের শেষের দিকে এসেছিলাম, তখন ওয়েদারটা খুব সুন্দর ছিল, না খুব গরম না খুব ঠান্ডা। তো যাই হোক, বাস থেকে নেমে ব্যাগপত্র নিয়ে আমরা হোটেলে চলে এসেছি। এটা একটা সার্ভিস অ্যাপার্টমেন্ট বলতে পারেন। একটা রুম রয়েছে, ছোট্ট একটা জায়গায় ডাইনিং টেবিল পাতা রয়েছে, টিভি রয়েছে, ছোট্ট একটা কিচেন রয়েছে, একটা ব্যালকনিও রয়েছে।
তো চলুন এখন ফ্রেশ হয়ে যাবো রিগি মাউন্টেনে। তো এখন থেকে আমরা সুইজারল্যান্ডে 4 দিনে কি কি করলাম সেইগুলো এক এক করে সব পরের ব্লগে দেব। তো চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।